আপনাদের কাছে বলেই ক্ষান্ত হয়নি। আল্লাহর শপথ, যিনি আসমান আর জমিনের মালিক, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, আপনারা জানেন গতকালকের আমাদের কর্মসূচি কি ছিল। আমরা সারাদিন রোজা রেখেছি, বেশ কয়েকটি কোরআন শরীফ খতম দিয়েছি। অবশেষে জোহরের নামাজের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমরা খতমে ইউনূস, শুধুমাত্র এখানে ক্ষান্ত নয়, আমরা এখানে জানান দেয়নি আমাদের দাবিগুলো। রাতের শেষ পরে রাত 2:30টার সময়, রাত 3টার সময় উঠে গেলাম, সাহাবায়ে কেরামের অনুসরণ করাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেলাম। 1500 ছাত্র আর স্টাফ একত্রিত হয়ে গেলাম, এক কাতারে সবাই দাঁড়িয়ে গেলাম, রবের কুদরতি পায়ে সিজদা করে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে আমাদের দাবিগুলো পেশ করলাম। আমরা বিচার জানালাম, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এটা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি, আল্লাহ আমাদের এই চোখের পানিগুলোকে অবশ্যই বৃথা যেতে দিবেন না। সংগ্রামী সাথে পরের দিন, এই তো গেল শনিবারের কথা, শনিবার আমরা কার্যক্রম করলাম, আমরা রাস্তা অবরোধ করলাম। এরপর আসলো রবিবার, রবিবার কেউ যদি আমাকে উপেক্ষা করে, আমার দাবিগুলো যদি শুনতে ব্যর্থ হন, তিনি এই মাদ্রাসার একজন সভাপতি, ময়মনসিংহের লক্ষ লক্ষ মানুষের অভিভাবক, তিনি যদি আমার দাবিগুলো শুনতে ব্যর্থ হন, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি হৃদয় থেকে বলতে চাই, 1500 ছাত্র অভিভাবক করার, 1500 ছাত্রের মাথার উপর দাঁড়িয়ে সভাপতিত্ব করার কোন অধিকার তার নাই। সেই জন্য আমরা, উনি আমাদেরকে উপেক্ষা করেছেন, তো আমরাও তাকে উপেক্ষা করেছি, গণবার টাইম আমাদেরও নেই। এই জন্য আমরা চলে গিয়েছি উনার ঊর্ধ্বতন কর্মকর্তা মাননীয় বিভাগীয় কমিশনারের কাছে। বিভাগীয়